হ্যালো, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার, আর আমার পাশেই বসে আছে বৈশালী মজুমদার। ও বলছে আজকে আর আমি কথা বলছি না, তুমি সবার সঙ্গে কথা বলো। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠেছি, একদম ভোর ভোর উঠে সবাই চান টান করে তৈরি হয়ে পুরো ঘরের ভিতরে দেখেছো সব কাপড় মেলে দিয়েছি। কেননা বাইরে খুব সুন্দর, বাইরে মেলা জায়গা আছে গো, উঠোন আছে খুব সুন্দর। তো বাইরের কাপড় মেলা হয়নি, কেননা আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সেই রাত্র কটা বাজবে ঠিক নেই, তার জন্য সবাই বেরিয়ে যাচ্ছে সকাল সকাল। আর ওয়েদারটা তখন খুব সুন্দর ছিল গো, না ঠান্ডা না গরম, এত সুন্দর ওয়েদার ছিল। তো আমরা সবাই হাওড়া চলে এসেছি। আর কালকেই তোমাদেরকে বলেছিলাম আদুকে যেখানে নিয়ে যায় সেখানেই ও খাবার খুঁজবে। হাওড়া স্টেশনে আমরা তাড়াতাড়ি এসে গেছি, তো ট্রেন আমাদের লেট ছিল, তো বসে আছি, দাঁড়িয়ে আছি সবাই মিলে। তো এইখানে এই খাবারগুলো দেখছে, আর এটা খাবে ওটা খাবে, বায়না করছে। কারো কাছে বায়না করতে চায় না, শুধু এই মাম্মাম মাম্মাম এটা খাবো, মাম্মাম ওটা খাবো। আচ্ছা যাই হোক, বাচ্চা মানুষ তো এটা একটু কিনে দিচ্ছি, খাচ্ছে। আর এই পাশে সবাই, সেদিন জানো ট্রেনটাও লেট ছিল, আর সবাই আমরা নবদ্বীপ যাব, যত সকাল সকাল যাব সব কিছু দেখতে পারবো তাই ভাবছিলাম, কিন্তু ট্রেনটাও লেট হয়ে গেল। যাই হোক, সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, এবার সবাই যাচ্ছি আর সাইট সিনগুলো দেখছি। হাওড়ার থেকে নবদ্বীপ যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যায়। তো আমরা তো দেখো বিয়ান আমরা যারা যারা গেছি, শুধু আদুই ছিল একমাত্র বাচ্চা, আর আমরা তো সবাই বয়সস্থ মানুষ, তো আমরা সব তীর্থ ঘুরছি। আর সবাই হাসছিল, বলছে আমার ফোন করলে বলছে তোমরা খালি ঠাকুরের স্থানেই ঘুরছো। সত্যি কথাই, কি বলবো বলো, ঠাকুরের স্থানগুলোই ঘুরলাম। প্রথমে গেলাম না কি পুরী ধাম, এবার যাচ্ছি নবদ্বীপ ধাম, তো সব ধাম ঘুরে আসছি। তো নবদ্বীপ ধামে গিয়ে নেমে স্টেশনে উঠে, নবদ্বীপ নামার সঙ্গে সঙ্গেই যেন এত ভিড় ছিল, বলার মতন না। একদিকে তো ছিল কার্তিক মাস, কার্তিক মাসে নবদ্বীপ ধামে সবাই নিয়ম মাস যেটা বলে, নিয়ম মাসে সব অনেক কিছু নিয়ম থাকে কার্তিক মাসে। আর সেদিন ছিল গোষ্ঠ থাকার জন্য স্টেশন থেকেই ভিড় শুরু হয়ে গেছিলো। এত ভিড়, টোটো পাওয়া যাচ্ছিল না, এই করে করে যাচ্ছিলাম। গঙ্গার ঘাটে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, কি ভিড় বলবো, তোমরা আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, ওখানে ঢোকার পরেই আমাদেরকে সবাইকে তিলক পরিয়ে দিয়েছে। আমরা সবাই ভীষণ খুশি, সবাই তিলক পরে নিয়েছি, ছোট একদম আদুর থেকে ধরে সবাই তিলক পরে। তারপরে এবার আমরা নবদ্বীপ ধামটা ঘুরবো। আজকে হচ্ছে গোষ্ঠ, এর জন্য প্রচণ্ড ভিড়, জানি না কত কি করতে পারবো, কি দর্শন করতে পারবো, কি করতে পারবো বুঝতে পারছি না, কত ব্লগ করতে পারবো সেটাও বুঝতে পারছি না। তো ঠিক আছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো গাছে বসে আছে হনুমান, হনুমান প্রচুর আছে। দাঁড়া, ভিড় দেখাচ্ছি, এই দেখো তো আমরা নবদ্বীপ ধাম পৌঁছে ওখান থেকে আবার আমরা গঙ্গা পেরিয়ে তারপর আমরা যাব মায়াপুরে। তো মায়াপুরে যাওয়ার জন্য আমরা সবাই লঞ্চে চেপে গেছি। লঞ্চে চেপে ওদেরকে একটু গঙ্গা দেখাচ্ছি, যে গঙ্গাটা দেখো দুভাগ হয়ে, দুপাশে দুরকম জল, একদিকে হচ্ছে ঘোলা জল, একদিকে হচ্ছে যমুনার জল। গঙ্গা যমুনা পার হচ্ছি আর এদেরকে দেখাচ্ছি, কেননা এরা তো প্রথমবার আসছে, সব কিছু ওদেরকে বুঝিয়ে দিলে ওদের সুবিধা হবে, তার জন্য ওদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবাই মিলে যাচ্ছি আর বেশ আনন্দ লাগছে গো। সত্যি কথায় কোথাও ঘুরতে গেলে দেখবে, বিশেষ করে আমাদের তো এখন বয়স হয়ে গেছে, আবারও বলছি, তো ঠাকুরের স্থানগুলো ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আদু তো এত বেশি বুঝতে চাইছিল না, তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে বাড়ি গিয়ে কিন্তু সব বলবি কি কি দেখে এসছি না এসছি। লঞ্চে দেখতে পাচ্ছ কত লোক, বাপরে বাপ, লঞ্চটা সে বিশাল বড় ছিল লঞ্চটা, সবাই নিচে বসে যাচ্ছিলাম আমরা। আবার এখানে রাস্তা, এই দেখো পেয়ারা মাখা নিয়েছি, ও কি তো লাগছে। আর এই যে কদবেলটা কোথায়, আদুর হাতে, আদু কদবেলটা দেখা। কদবেল তো সত্যি কথা আমাদের শিলচর আসামে পাওয়াই যায় না, ভীষণ দারুণ। খাও খাও, ধরো বেলটা ধরো দিদি, ধরো আর দুবারে দিব। মো ভালাই দিবা গো দাদা। এই যে একটা টোটো অটো কি বুঝতে পারছি না, সামনে একটা সিট, এখানে একটা সিট, আমরা বসেছি, এখানে এরা 3 জন বসেছে, সামনে বর বসেছে, সবাই মিলে এবার বেরিয়ে পড়ছি আমরা মায়াপুর করতে। আর এই যে মায়াপুর স্কুলের সামনে দিয়ে যাচ্ছি।
গঙ্গা পেরিয়ে এসে এবার আমরা মায়াপুরটা ঘুরবো। মায়াপুর তো শুধু এই দেখো ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। ইস্কন মন্দির তো রয়েছে, সে তো বিশাল বড়। এছাড়া অনেক ছোট ছোট মন্দির রয়েছে যেখানে নিমার জন্ম হয়েছিল, নিমার স্থান, নিম গাছের তলায় নিমার জন্ম হয়েছিল, সেখানেও যাব। আরও অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো সব কিছু ঘুরবো। তার জন্য একটা টোটো করেছি। টোটোটা জানো এত সুন্দর, সিটগুলো বেশ বড় বড়। আমাদের 6-7 জন ছিলাম, 7 জনের জন্য খুব সুবিধা হয়েছে। তো সবাই মিলে যাচ্ছিলাম। আর নিমায়ের জন্মস্থান যেটা, এখন দেখো শুনতে পাচ্ছি অনেক কিছু, এ নিয়ে বেশ একটা দ্বন্দ্ব চলছে। কেউ কেউ বলছে যে না, নিমার জন্ম হয়েছিল নবদ্বীপে, আবার কেউ কেউ বলছে যে নিমার জন্ম হয়েছিল মায়াপুরে। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোথায় ঠিক নিমার জন্ম হয়েছিল। সেটা কিন্তু আমরা এখনও জানি না, বিশেষ করে আমি তো জানিই না। যেটা শুনি, যেটা মানে এতদিন ধরে শুনে এসেছি, নিমার জন্মস্থান মায়াপুরে হয়েছিল, নিম গাছের তলায়, সেখানেই যাচ্ছি সবাই মিলে। আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এবার চলে এসেছি মায়াপুর ইস্কনে। এই যে দেখতে পাচ্ছ ছনের ঘর, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন সারাক্ষণ, দিন রাত 24 ঘন্টা এখানে গান হয়। তো মায়াপুরের যে ইস্কন মন্দিরটা, সেটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়, অনেক সময় লাগে ঘুরতে। আর আমরা যতবারই মায়াপুরে আসি এখানে আমরা কুপন কেটে প্রসাদ খেয়ে যাই। সেদিনও আমাদের প্রসাদ কুপন কেটেছি আমরা, 7 জনের কুপন কেটে আমরা লাইন দিয়েছি। তো মানে গুষ্টর জন্য এত বড় লাইন ছিল, এত বড় লাইন ছিল, সেই লাইন যে মানে কোথায় গিয়ে শেষ হয়েছে খুঁজে পাচ্ছিলাম না। তো আমার বিআই মশাই বলছিল, দেখুন বিআই, আমরা তো ঘুরতে এসেছি, এখানে যদি এবার প্রসাদ খেতে যায় সে সন্ধ্যে 5টা বেজে যাবে, তা আর আমাদের কিছু ঘোরাঘুরি করা হবে না। তো এইদিকে মানে মেন মন্দিরও দর্শন করা হয়নি, বন্ধ হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো। আমরা আস্তে আস্তে তো 3:30-4টের দিকে মন্দির খুলবে, তো আমরা মন্দিরও দর্শন করব। তো সেখানে আর আমাদের প্রসাদ খাওয়া হয়নি। তো আমরা আবার হোটেলে চলে এসেছি। হোটেলে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, নিরামিষ খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখতে পাচ্ছ ঢাকাই পরোটা নিয়েছি, এটা কিন্তু কোনোদিন খাইনি আমরা। তো ভাতের সঙ্গে ঢাকাই পরোটা একটা নিয়েছি। এরা সবাই বলছে খাবে না, বলছে না আমি তো খাবোই বাবা, কোনোদিন খাইনি ঢাকাই পরোটা। ঢাকাই পরোটার সঙ্গে ছিল ঘুগনি, আর খাবারেও ছিল নিরামিষ খাওয়া দাওয়া, খুব ভালো। সোয়াবিন তরকারি ছিল, ডাল, ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, সবাই মিলে বেশ ভালো করে তৃপ্তি করে খেয়েছি। ঠাকুরের স্থানে না, হোটেলেই বলো আর মন্দিরে প্রসাদই বলো, খেলে পরে বেশ তৃপ্তি হয়। তো সবাই মিলে এক টেবিলেই বসে গেছি খেতে। তো মায়াপুরে জানো আমি এই নিয়ে প্রায় ধরো 3বার গিয়েছি। বিয়ের পরপর একবার গিয়েছিলাম, তারপর মেয়েকে ছোটোবেলা একবার নিয়ে গেছিলাম, আর এবার গেলাম বিয়ানকে নিয়ে। তো যতবারই যাচ্ছি ততবারই এক একটা মন্দির তৈরি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল মন্দির তৈরি হচ্ছে। ভিতরগুলো খুব সুন্দর, মানে চারিপাশটা এত বড় এত বড়। যারা গেছো তারা অবশ্য দেখেছো, যারা যাওনি তাদেরকে বলছি, বিশাল বড়। তো পুরোটা ঘুরে ঘুরে দেখতে গেলে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, সম্পূর্ণ আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। সন্ধ্যের আগ পর্যন্ত আমরা মানে মায়াপুর ইস্কন মন্দিরেই ছিলাম, অনেকক্ষণ ছিলাম, ধরো প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিলামই মন্দিরে। অনেক সুন্দর দেখতে, চারিপাশে শুধু ঠাকুরের নাম গান হচ্ছে, ঠাকুর কীর্তন হচ্ছে। আর এই যে তোমাদেরকে আগে যেটা দেখেছি ছন দিয়ে পুরনো ঘরটা, শ্রীল প্রভুপাদের যে ঘরটা, সেখানে উনি মানে শেষ জীবনটা ওখানেই কাটিয়েছেন। ও ঘরটা এখনও রয়েছে, স্মৃতি হিসাবে ওনার জন্য এটা রেখে দিয়েছে, এটা থাকবে সারা জীবন ওরা বলল। তো এখানে বেশ ছবি টবি তুললাম সবাই মিলে। তারপর গিয়ে আবার লাইন দিয়ে সেই ঠাকুর দর্শন করেছি। আর মানে এত ভিড় হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। ঠিক মানে সন্ধে আরতি অল্প একটু দেখে আমরা চলে এসেছিলাম। তো আমাদের দর্শন হয়ে গেছে, দর্শন করে বেরিয়ে গেছি। এবার একটু তাড়াহুড়ো, আবার আমরা একদিনেই ফিরে যাব। হাওড়া থেকে এসে আবার হাওড়া ফিরে যাব এখন। তো এখন বেরিয়ে যাচ্ছি, সামনে কেউ কেউ চলে গেছে। শেষ আমাদের মায়াপুর ইস্কন মন্দির। চলো, হ্যাঁ।
ও এখান থেকে দেখা যাচ্ছে না, খুব সুন্দর ফোয়ারা। তো আজকে আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট কি বলবো, মানে আমাদের জন্য কমপ্লিট হয়ে গেছে। ঘুরলে তো আর অনেক কিছু থেকে যায়। যাই হোক, যতটুকু পেরেছি দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো কালকে আমাদের ইচ্ছে আছে আমরা ভিক্টোরিয়ায় যাব, অনেক জায়গায় যাব, মানে কলকাতা প্রপার টাউনটা ঘুরবো। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে?